আসসালামু আলাইকুম বন্ধুরা। হাই, আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানিয়ে আজকে আরও একটা নতুন ভিডিও শুরু করছি। আশা করছি তোমরা যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এই যে সকালবেলা উঠে চলে আসলাম, বিছানাটা আর কি বেডশিটটা চেঞ্জ করতে চেয়েছিলাম, পরে করলাম না, ভাবলাম আজকে অন্য কিছু কাজ করব। তো ওই যে বিছানাটা চেঞ্জ করে আর কি ভালো করে ঝাড়ু করে দিলাম। আর পুচকুসোনার দেখছো অত্যাচারটাও খেলছে। তো আজকে কিন্তু গতটা সকাল থেকে শুরু করি নেই বলতে পারো। এই 10টা বাজে, 9:30 বাজে, 9:30 কি 10টা বাজে সকাল থেকে আর কি এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজকে না অনেকটাই সকালবেলা উঠেছি, কাজকর্ম অনেকটা করব বলে, সেজন্য আর কি। দিদিভাই আমাকে জিজ্ঞাসা করেছে, আমার না নামটা অতটা মনে নেই, তো আমি নামটা ভুলে গিয়েছি। তো সেই দিদিভাইকে বলতেছি আর কি যে যদি আজকে ভিডিওটা দেখে থাকে সে হয়তো আমার কমেন্টটা করে দেখে থাকবে, কমেন্টটা আর কি করবে। আর আমার ভিডিওটা যদি দেখে থাকে তাহলে সে বুঝতে পারবে যে আমাকে জিজ্ঞাসা করেছে যে আমি কোথার থেকে ভিডিও এডিট করে আর কি ছাড়ি। তো আমি কিন্তু ইনশর্ট থেকে এডিট করে আর ইউটিউব থেকেই কিন্তু আমি ভিডিওটা ছাড়ি আর কি। তো আশা করছি তোমার আমি প্রশ্নের উত্তরটা দিয়ে দিয়েছি। তুমি যদি প্রশ্নের উত্তরটা পেয়ে থাকো প্লিজ আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। আর একটা দিদিভাই আমাকে বলেছে আমার বাড়ি কোথায়। তো আমি তো এটা নিয়ে অনেকবার ভিডিওতে বলেও দিয়েছি, তো আজকে আবারও বলছি, আমার বাড়ি কিন্তু আলিপুরদুয়ার। তো আমি অনেকবার বলেছি আর কি, আবারও বলে দিচ্ছি। তো প্লিজ বন্ধুরা, তোমরা কিছু কিছু জানার থাকলে আমি কিন্তু একটা ভিডিওতে না বললেও আমি কিন্তু যত পারি তোমাদেরকে কিন্তু প্রশ্নের উত্তরগুলো দিয়ে থাকার চেষ্টা করি। আজকে না দিলেও কালকে দিই। কারণ কি বলো তো, আমি না যখন ভিডিওটা এডিট করি, মোবাইলটা আমার একটাই, সেজন্য আমার প্রবলেম হয়। আমি না মেন কথা কি বলো তো, সব থেকে বড় কথা ভুলে যাই। এটাই হচ্ছে আমার সব থেকে বড় প্রবলেম একটা। আর যদি একটা মোবাইল থাকতো তা আমি কারো হয়তো কমেন্টগুলো বের করে আমি কিন্তু পড়ে সুন্দরভাবে কমেন্টের অ্যান্সারগুলো দিতে পারতাম। তো আমি কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে কমেন্টগুলো দিয়ে থাকি। আশা করছি তোমাদের ভালো লেগে থাকে। আর যদি ভালো লেগে থাকে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। এদিকে ঘর দুয়ার মোছামুছি করে নিচ্ছি। পুচকুসোনাটা না আজকে সকাল সকালই স্নান করে নিয়েছে, জানো তো। খুব দুষ্টামি করছে, জলের মধ্যে একদম বালতির মধ্যে ঢুকে পড়েছিল। সকালবেলায় ওকে স্নান টান করিয়ে আর কি ঘরে রেখে দিয়েছি। আর এদিকে দেখছো আমি এখন ঘর দুয়ারগুলো মুছে নিচ্ছি আর কি। আর রান্নাবাড়ি কিন্তু আজকে আমার কমপ্লিট হয়ে গিয়েছে। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর আশা করছি এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটা শুরু করেছো ছোট্ট করে একটা লাইক দিতে ভুলে গিয়েছো, লাইক একটা কমেন্ট করে দাও প্লিজ। তোমাদের কমেন্ট পেলে আমি অনেকটাই মোটিভেট হই ভিডিও করার জন্য। এদিকে রান্না করেছি ডিম আর আলু দিয়ে হচ্ছে তরকারি, আর ডিম আমলেট করে আমার বরটা একটু বেশি পছন্দ করে সেজন্য করেছি। আর এদিকে আমার ভাসুরের ছেলে, জায়ের ছেলে আর কি, ছোট্ট কয়েকটা মাছ ধরে এনেছে, ওর বলে ভাই খাবে। তো সেজন্য সে কয়েকটা মাছ একদম ভালো করে ধুয়ে বেছে ওর জন্য আর কি ধুয়ে রেখে ভেজে রেখে দিয়েছি, তো খাবে। এদিকে রান্না বাড়ি ঘরের সমস্ত কাজ কমপ্লিট করে দেখো এদিকে যে উনানে কিন্তু রান্না করেছি। আর এদিকে সমস্তটাই ওলট পালট করেছি আজকে দুইজন মিলে আর কি। আর এই রান্নাঘরটা একদম না পরিষ্কার করে সুন্দরভাবে গুছাবো। এভাবে লাকড়িগুলো আছে না বেশ একটা খারাপ লাগছে। আর এই যে অনেক এখানে ঝিটিমিচি আছে বিক্রি করব সেজন্য। আর এদিকে শিলনোড়াটা যে আছে না সেটাও এখানে রাখবো বলছি আর কি। তো বড়মশাই সুন্দরভাবে জায়গা করে দিল। তার আগে একটা বাঁশ আছে এখানে কাটতে হবে, এত বাঁশটা ভারী আর লাগছিল। তো ভাবলাম কি আগে বাঁশটা কেটে তারপরে। তো বর বলছে কি এখানে যে শিলনোড়াটা রাখছি নড়াচড়া করছে, তুমি বাটতেই পারবা না, পড়ে যাবে। তো আমি আবার বললাম কি যে দাঁড়াও একটু চেষ্টা করে দেখি। আর এখানে না আমি যে ভয়েসটা দিচ্ছি প্রচণ্ড ঘেমে একদম কাদো হয়ে গিয়েছি, গরম লাগছে প্রচণ্ড। ফ্যানের আওয়াজ, পুচকুসোনা এই ঘরে ঘুমিয়ে আছে, এই ঘরে তো দেওয়াই যাবে না ফ্যান, কেমন একটা শব্দ হবে সেজন্য আর কি। এই গরমের মধ্যে ভিডিওটা বসে বসে ভয়েস দাও, এত সুন্দরভাবে এডিট করো, কত কষ্ট লাগে বলো। আরও যদি ভিউজ না হয় খুব একটা কষ্ট লাগে। তো এই যে দুইজনে মিলে আজকে ঘরটাকে একটু পরিষ্কার করব, জানো তো। এই মধ্যবিত্ত সংসারে দুইজনে মিলেমিশে যদি একটু কাজ করি না, সত্যি কথা বেশ ভালো লাগে। কি বলবো তোমাদের, বলে বোঝাতে পারবো না।
যদি একটু কাজে হেল্প করে দেয় বেশ একটা ভালো লাগে, মনে একটা আনন্দটাই আলাদা। তখন কি বলতো আগ্রহ করে ও মানে কাজ করতে ইচ্ছা করে। আর বরকেও যদি আমি একটু হেল্প করে দিই কাজের মধ্যে, ও কিন্তু খুব খুশি হয়। আর আমারও কাজের মধ্যে ও হেল্প করলে আমিও কিন্তু খুব খুশি হই। তো দেখো আজকে দুজনেই ভাবলাম যে প্রথমে তো ওই করছিল, হাজব্যান্ড সমস্ত কিছু ফেলে ঠেলে দিয়ে আর কি পরিষ্কার করতেছিল। তো তারপরে আমিও লেগে পড়লাম রান্নাবাড়ির সমস্ত কাজ টাজ কমপ্লিট করে। আমি বললাম না আমিও করি, তাহলে দুজনে মিলে করলে তাড়াতাড়িও হয়ে যাবে। আর পুচকুসোনাটাও আবার ঘুমিয়ে আছে, কখন উঠে যাবে ঠিক নেই। ওকে ঘুম পাড়িয়ে তারপরে কিন্তু কাজে লেগেছি। এদিকে দেখো সুন্দরভাবে গুছিয়ে নিলাম। তারপরে ফট করে ফোন আসলো পোস্ট অফিসে আর কি হাজব্যান্ডকে যেতে হয়েছে, আমার ওই যে ভোটের কার্ডটা এসেছে সেজন্য। তো বরের দিকে চলে গিয়েছিল অফ ক্যামেরা, সমস্ত কিছু আমি আরও ভালো করে গুছিয়ে নিয়েছি। আর এদিকে যে ভাঙাড়ি জিনিসগুলো বেচবো সেজন্য প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে রেখেছি আর কি বস্তার মধ্যে, আর ওগুলো বেচবো। আর এদিকে দেখো ঘুম থেকে উঠলো, উঠে এখন একটু নকশা করছে আর কি। তারপরে কিন্তু বড়মশাই চলে গিয়েছে মাছ ধরতে। আর এদিকে কিন্তু খাওয়া দাওয়া অফ ক্যামেরা হয়ে গিয়েছে, স্নান টান করে খাওয়া দাওয়া করে নিয়েছি। এদিকে বর গিয়েছে মাছ ধরতে, তো বাইম মাছ ধরেছে। আর এগুলা জানি না কী মাছ, পুঁটি আর কি মাছ। তো সমস্ত মাছ এখন ফ্রিজে রেখে দেবে। তারপরে যে ফ্রিজ থেকে পুচকুকে এটা দিল, এখন পুচকু খাইতে বসেছে আর কি। আর ভিডিওগুলো আমার কেমন লাগে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। কিন্তু আমরা এই যে মধ্যবিত্ত সংসারে না প্রতিদিন কিন্তু একটা বাচ্চাকে আনতে পারি না, সপ্তাহে আমাদের বলছে একদিন দুদিন খাওয়াতে। তো পুচকুকে এটাই দেওয়ার চেষ্টা করি। আর গরিব সংসারে কিন্তু খুব একটা কষ্ট করেই চলতে হয়, তোমরা জানোই। অনেক টাকা পয়সার ব্যাপার আছে, অনেক ঋণ ধার আছে। তো সমস্ত কিছু দেখে আর কি বাচ্চাটাকে একটু ভালো মন্দ খাওয়ানোর চেষ্টা করি, আমরাও একটু খাওয়ার চেষ্টা করি। তো প্রতিদিন না খেতে পারলেও ভালো মন্দ সপ্তাহে একদিন দুদিন খাওয়ার চেষ্টা করি। এদিকে যে একটু মুড়ি আর একটু সিংড়া আর তোমার হচ্ছে দুই চারটা তোমার হচ্ছে পকোড়া বর নিয়ে এসে আমাদের দিল, আরও চলে গেল কাজে। এদিকে দেখো ওর অত্যাচারটা কি দুষ্টামিটা করছে বলো। আজকে না তোমাদের সাথে মনে হয় একটা এলোমেলো ভিডিও শেয়ার করছি। তো আশা করছি এই ভিডিওটা যতটুকুই তোমাদের কাছে শেয়ার করেছি ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও। আর অবশ্যই যারা যারা আমার আগের ভিডিওগুলো দেখো না অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে থাকো। তো আজকের ভিডিওটা একটু এলোমেলো হয়েছে আর কি, সকাল থেকে শ্যুট করতে পারিনি সেজন্য। তো কাজের চাপ থাকলে কিন্তু এভাবেই হয়ে থাকে আর কি। তো দেখো ছেলে নামছে না, বললাম কি নামো বাবা তুমি ওই বাইরে খেলো, আমি একটু বিছানাটা ঝেড়ে বিছানাটা করে দিই। আর রাত্রি আর কি ওকে ঘুম পাঠিয়ে দেবো সেজন্য। কিন্তু ও কিন্তু আর ঘুমায় না, এখন অনেকটা লেটে ঘুমাবে। যতক্ষণ না আমরা ঘুমাই 12টা 1টা 1:30টা বেজে যাবে, তাও ওর ঘুম চোখে নাই। কোনো দিন তো আমি ঘুমিয়ে পড়ি, ও একাই বিছানায় কখন যে ঘুমিয়ে পড়ে ঠিক নেই। সারাটা দিন এই কাজ করো, রাত্রেবেলা আবার এডিট করো, ভয়েস দাও, সমস্ত কিছু করে আরও শরীরটা হাঁপিয়ে যায়। তারপরে ও ঘুমায় না, বেশ একটা খারাপ লাগে জানো তো। তো যাক আর কি বরমশাই মিলে দুজনে মিলে কাজকর্ম করে বর তো দিকে চলে গিয়েছে, আমি এদিকে আমার এখন সংসারের কর্মগুলো করে নিয়েছি। আর এদিকে পুচকুর বিছানাটাও করে নিচ্ছি। তো দেখো কি সুন্দরভাবে একটা একটা করে দিচ্ছে আমাকে আর কি বিছানাগুলোও। তো এইভাবে করে কোনো সময় কাজ করে থাকে না, বেশ ভালো লাগে জানো তো। আমার হাজব্যান্ডও একটু আর কি বললে করে দেয়, আর বাচ্চাটাও আমার দেখো কি সুন্দর করে দিচ্ছে। এভাবে করলে কিন্তু বেশ ভালো লাগে। তো একটা ছেলে ও 2টা দিয়ে দিল, কি সবই দিয়ে দিল। আর এদিকে এখন বিছনা পাটিগুলো করে নেব, তারপরে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করব। তোমাদের তো বললামই ও ঘুমায় না। এখানে দেখো আবার এসে বসে পড়লো, অনেকক্ষণ ধরে খেলে। তারপরে ওকে খাইয়ে দাইয়ে ওকে নিয়ে আর কি বিছনার মধ্যে এখন একটু শুয়ে পড়বো, দুজনে মিলে আর কি থাকবো। কি করব বলো এখন। আর এখন তো টিভিটার মধ্যে রিচার্জও শেষ হয়ে গিয়েছে, বরকে বলেছি রিচার্জ যেন না করে, কারণ সময়ও কোনো সময় কেটে যায় মোবাইল দেখে, বেকারে রিচার্জটা পড়ে থাকে সেজন্য আর কি। আমার তো অত টাইম নেই না টিভি দেখার, সেজন্য বলছি না করতে। তো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। প্লিজ বন্ধুরা যারা নতুন হয়ে আছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যেও, আর বেল আইকনটা দাবিয়ে দিও, নতুন ভিডিওর সাথে সাথে চলে আসবে। আল্লাহ হাফিজ, গুড নাইট।